স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে তা গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে কথা জানানো হয়। আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় নিচ্ছে সরকার। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। এর মধ্যে জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ চলে যাওয়া নিয়ে জনমনের ক্ষোভ বিষয়ে অবগত সরকার। এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলো। চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি লালদিঘি চত্বরে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুলনা নগরীর ময়লাপুতায় সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন বক্তারা। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এছাড়া নাটোরে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা ছাত্র জনতা জুলাইয়ে যাবে একতাবদ্ধ হয়ে কোনো নির্দিষ্ট ব্যানারে বা কোনো নির্দিষ্ট দলের আন্ডারে না থেকে আমরা নিজেরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি, তেমনিভাবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুরো বাংলাদেশকে অচল করে দিব। তাদের বিচার না শেষ করতে পারবে ততক্ষণ পর্যন্ত হবে না ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচারের দাবিতে ঢাকায় যেই রকম বিক্ষোভ মিছিল হচ্ছে, সিলেট সহ চট্টগ্রাম নানা স্থানেই আসলে হচ্ছে, আমরা যেটি জানাচ্ছিলাম। সিলেট থেকে সহকর্মী নয়ন সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নয়ন, সেখানে কারা বিক্ষোভ করছে, কি বলছেন তারা, কি পরিস্থিতি, মিছিল কি শুরু হয়েছে কিনা, সব মিলিয়ে জানান। ধন্যবাদ আপনাকে। আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বিকেল ৩টা থেকে আমরা দেখতে পেরেছি যে ছাত্র জনতারা তারা এসে কিন্তু জড়ো হয়েছেন এবং ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করে এনসিপি ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠন আমরা দেখতে পেরেছি আসলে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের দাবি আসলে শেখ হাসিনা আওয়ামী লীগ যে সংগঠনটি রয়েছে সেই ফ্যাসিবাদ সংগঠনকে আসলে নিষিদ্ধ করার দাবিতেই আসলে তারা এখানে নিষিদ্ধের দাবিতে এসেছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না তারা এখানে আন্দোলন করে যাবেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল রাতেও আমরা জানতে পেরেছিলাম যে তারা এখানে এসেছিলেন এবং এখানে এসে তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু তারা ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন এবং এখানে তারা আন্দোলন করছেন। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আন্দোলনের মাধ্যমে তারা কি জানতে চায়। আজকের আন্দোলন আপনারা জানেন যে ২৪-এর গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগ নির্বিচারে এই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ আমরা আর বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে আপনারা কখন আইনের আওতায় নিয়ে এসে আপনারা বিচারের ব্যবস্থা করবেন। আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন যাবৎ এই আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিচ্ছে। আমরা সিলেটের মাটি থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা অতি দ্রুত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। শুনছিলেন আসলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। রঞ্জন, এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বোচ্চ। নয়ন, আপনাকে ধন্যবাদ। সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। এর আগে অভিযান শুরুর ৬ ঘন্টা পর ভোরে গ্রেপ্তার করা হয় তাকে। রাতে তার বাড়িতে অভিযান চালাতে গেলে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে সমর্থকেরা।
ব্যারিকেড দেওয়া হয় সড়কে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় পুলিশ। শহরের দেওভোগের বাড়িতে প্রবেশ করার পরই শুরু হয় উত্তেজনা। গ্রেপ্তার ঠেকাতে জড়ো হন আইভীর সমর্থকরা। মাইকে ঘোষণা দিয়েও আনা হয় লোকজন। বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে। চাঁদাবাজি করছে, একই সন্ত্রাসী করছে, কারো খুনের মামলা আছে, কি লেগে নিতেছে, মনে কোনো দলের না, পুলিশ সবার। বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা অবস্থান নেন আইভীর বাসভবনে। তখনও বাইরে মুহুর্মুহু স্লোগান। নাটকীয় 6 ঘন্টা পর ভোর 5:30টার দিকে গ্রেপ্তার করা হয় এই আওয়ামী লীগ নেতাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যাচেষ্টা সহ 5টি মামলায় আসামি সেলিনা হায়াত আইভী। তবে পুলিশ নিয়ে যাওয়ার সময় নিজেকে নিরপরাধ দাবি করে আইভী বলেন বৈষম্যের শিকার তিনি। গ্রেপ্তারের পর আইভীকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালান সমর্থকরা। তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় আইভীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী শুনানি 26শে মে। এবং বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে, তার বিরুদ্ধে আরও 4টা মামলা আছে। ডিবিসি নিউজ ডেস্ক। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও 44 জনকে পুশিন করেছে ভারত। বৃহস্পতিবার বড়লেখা থেকে তাদের আটক করে বিজিবি। বড়লেখা উপজেলার পাল্লাতল লাতু সীমান্ত দিয়ে পুশিন করা হয় তাদের। পাক ভারত উত্তেজনার মধ্যেই বুধবার থেকে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটছে। সেদিন কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে আটক করা হয় 15 জনকে। এ নিয়ে 2 দিনে আটকের সংখ্যা দাঁড়ালো 59 জনে। তাদের বড়লেখা ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। স্থানীয়রা বলছে পুশিন মানুষের সংখ্যা শতাধিক হবে, বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। অদক্ষ চালক, যাত্রী পথচারীদের অসচেতনতা আর আইন না মানার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থামছে না মৃত্যুর মিছিল। এ পর্যন্ত 1053টি দুর্ঘটনায় প্রাণ গেছে 166 জনের। হাইওয়ে পুলিশ বলছে আইন ও নির্দেশনা মেনে চললেই কমে আসবে দুর্ঘটনা। এক্সপ্রেসওয়েতে গাড়ি চলবে নিরবিচ্ছিন্ন। সড়কে থাকবে না কোনো মোড়, ক্রস মুভমেন্ট বা গাড়ি পার্কিং ব্যবস্থা। ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন পথচারীরা। এসব নির্দেশনা থাকলেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তা মানছেন না কেউই। বেপরোয়া গতিতে চলছে যান, আইন না মানায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। বাসগুলা অতিরিক্ত গতির কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো হয়। যেখানে সেখানে গাড়ি ইনডিসিপ্লিন ভাবে পার্কিং করা, অনেকে ওভারব্রিজ থাকা সত্ত্বেও তারা নিচ দিয়ে চলাফেরা করে। ওভারটেকিং এর কারণে আপনার এই দুর্ঘটনা কিন্তু হচ্ছে। পরিসংখ্যান বলছে 2020 সালে চালুর পর থেকে 2025 সালের 9 মে পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1053টি দুর্ঘটনায় প্রাণ গেছে 166 জনের। আর এর কারণ গাড়ির অতিরিক্ত গতি, ওভারটেক প্রবণতা ও হঠাৎ বিকল হওয়া যানবাহন মহাসড়কের পাশে রাখা। প্রশাসন যদি মামলা নিহত দিত, সবসময় দিত, তাহলে দুর্ঘটনা করতো না। পুলিশ ভয় পাইতো, মামলার টাকা জরিমানা লাগতো, তাহলে কিন্তু ভয় পাইতো, তাহলে গাড়িগুলো আসতে থাকে। অসচেতনমূলক ভাবে গাড়ির, বাস, হেল্পার ড্রাইভার চালানোর কারণে এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। বৃহস্পতিবার থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত হন একই পরিবারের 4 জন সহ 5 জন। দুর্ঘটনা রোধে সচেতনতার পাশাপাশি চালকদের দক্ষতার উপর জোর ফায়ার সার্ভিসের। পরিবহন কর্তৃপক্ষ বাস রাস্তায় বের করার পূর্বেই এগুলো পরীক্ষা করে নেওয়া উচিত। ড্রাইভারদের লাইসেন্স সঠিক আছে কিনা এটা চেক করে দেখা উচিত। আমাদের যে যাত্রী আমরা বাস ইউজ করি, আমাদেরকেও সচেতন হতে হবে, আইন কানুনগুলো মেনে চলতে হবে। শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগে কঠোর হওয়ার কথা বলছে হাইওয়ে পুলিশ। আইনটা তো আমরা প্রতিনিয়ত কিন্তু প্রয়োগ করে যাচ্ছি, চেষ্টা করছি গাড়িটা এই দুর্ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা বিভিন্ন সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে ক্যাম্পিং করি, তাদের মধ্যে সচেতনমূলক কার্যক্রম, আমরা লিফলেট বিতরণ, এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রেখেছি। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv।